This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. বাংলা একটা কথা আছে না, ছবি কথা বলে। পিসিআর একটা ছবি দেখাচ্ছে, ছবিটা দেখুন, এই ছবি অনেক কিছু বলে দেবে। পিসিআর ছবিটা একবার দেখাও। এই ছবি মালদার হাসপাতালের ছবি, দেখে বুঝতে পারছেন হাসপাতালে সাপের বাসা, সরকারি হাসপাতালে সাপের উপদ্রব, বিশালাকার সাপের আতঙ্কে পালিয়ে যান রোগী এবং স্বাস্থ্যকর্মীরা। তুমুল শোরগোল মালদার বুলবুলচন্ডী আর.এন. রায় গ্রামীণ হাসপাতালে। ছবিটা একবার দেখুন, চিড়িয়াখানার ছবি নয়, এই ছবি হাসপাতালের ছবি। সাপের উপদ্রব সরকারি হাসপাতালে, মালদার বুলবুলচন্ডী আর.এন. রায় গ্রামীণ হাসপাতালে। আর এতটাই উপদ্রব যে রোগী এবং স্বাস্থ্যকর্মীরা হাসপাতাল ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। সুব্রতোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। সুব্রতোষ, এটা কি নিত্যদিনের ছবি? বুলবুলচন্ডী হাসপাতাল নিয়ে এর আগেও বহুবার এই অভিযোগটা উঠেছে যে ওখানে আনাচে কানাচে সাপ এবং বিভিন্ন ওয়ার্ড যেগুলো রয়েছে সেই ঘরের মধ্যে সাপ ঢুকে থাকে। এর আগেও এই সাপের আতঙ্ক এসছে। এখন যেটা কিছুক্ষণের মধ্যেই যে ঘটনা, যে একটা বিশালাকার একটা সাপ সেটা এক্সরে ঘরের ওখান থেকে ইমার্জেন্সি ঘরের মধ্যে গিয়ে যায়, সেখানে গিয়ে আবার চুপ করে বসে থাকে। একদম হাসপাতালের মধ্যে, ঘরের মধ্যে যেখানে সমস্ত চিকিৎসা করতে এসছে রোগীরা, ঠিক সেইখানে ঘরের মধ্যে সেখানে একটা বিশালাকার সাপ এসে বসে থাকছে। এই নিয়ে যখন ওটা সামনে দেখে, তখন হঠাৎ করে চোখে নজরে পড়তেই সমস্ত রোগী থেকে শুরু করে যারা সেখানে, এমনকি ইমার্জেন্সি সেখানে জরুরি বিভাগ, সেখানে তো যারা এসেছিল তারা ওই অবস্থায় রোগীকে তুলে নিয়ে গিয়ে পালাচ্ছে। এবং একটা মানে পুরো শোরগোল পড়ে যাওয়া, হইচই পড়ে গেছে এই বুলবুলচন্ডী হাসপাতালে। হরিপুরের থানা এলাকার এই বুলবুলচন্ডী এই হাসপাতাল রীতিমতো মানে ভিড় থাকে, মানে বহু রোগী এই হাসপাতালে আসে এবং সেখানে এই ধরনের সাপের উপদ্রব এর আগেও হয়েছে। এবং আজকের ঘটনাটা তো একেবারেই ব্যতিক্রম, বিশাল সেই সাপ সেখানে গিয়ে সবার সামনে একেবারে দিনের বেলায় ওইভাবে, তো ফলে সকলেই ভীত সন্ত্রস্ত। সঙ্গে থাকো সুব্রতোষ, তোমার কাছে আসবো। আমরা একই সঙ্গে দুটো ছবি দেখাচ্ছি। একটা ছবি আমরা দেখাচ্ছি মালদার সরকারি হাসপাতাল বুলবুলচন্ডী আর.এন. রায় গ্রামীণ হাসপাতালের ছবি। হাসপাতালে সাপের উপদ্রব দেখুন, এটা কোনো চিড়িয়াখানার ছবি নয়। স্বাস্থ্যকর্মী যারা আছেন, রোগীর পরিবার সবাই পালিয়ে যেতে বাধ্য হন। অন্যদিকে স্কুলের ছবি আমরা দেখাচ্ছি, সেটাও মালদারই একটি স্কুল, মালদা শহরে রেন্টাল হাউজিং এস্টেট প্রাথমিক বিদ্যালয়, সেখানকার ছবিও আমরা দেখাচ্ছি পাশাপাশি। দুটো ছবি আমরা একসঙ্গে আপনাদেরকে দেখালাম। কখনো স্কুলে সাপ ঢুকে পড়ছে, বাসা বাঁধছে, কখনো হাসপাতালে সাপ ঢুকে পড়ছে, বাসা বাঁধছে। কোনো নজরদারি নেই। হাসপাতালে যারা আসছেন চিকিৎসা করাতে পরিকি করে ছুটে পালাচ্ছেন সেখান থেকে। পিসিআর আবারও দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছে। দেখুন, একটা হাসপাতালের ছবি, একটা স্কুলের মধ্যে। সেই স্কুলের মধ্যে সাপ বাসা বেঁধেছে। বুলবুলচন্ডী আর.এন. রায় গ্রামীণ হাসপাতালের ছবি আমরা দেখাচ্ছি, পাশাপাশি মালদা শহরের রেন্টাল হাউজিং এস্টেট প্রাথমিক বিদ্যালয় সেখানকার ছবি। ছবিটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ছবি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায়। ডক্টর বন্দ্যোপাধ্যায়, আমরা ছবি দেখাচ্ছি মালদার বুলবুলচন্ডী আর.এন. রায় গ্রামীণ হাসপাতালে। প্রথমে দর্শকরা হয়তো খুলে ভাবতে পারেন এটা হাসপাতাল না চিড়িয়াখানা। সাপের উপদ্রব সেখানে, রোগীর পরিজন, স্বাস্থ্যকর্মীরা পরিকি করে সেখান থেকে পালাচ্ছেন। ডক্টর বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমরা যে ছবি দেখাচ্ছি ভয়ঙ্কর ছবি, মানে দর্শকরা কেউ যদি টিভিটা খুলে এখন হ্যাঁ বলুন হাসপাতালের সাপ দেখতে পাওয়া, এইটা আমরা দীর্ঘদিন ধরে তো বলে আসছি। বিশেষ করে প্রাথমিক বা ব্লক স্বাস্থ্যকেন্দ্র, রুরাল হাসপাতাল, যে জায়গাগুলো আমাদের হচ্ছে যে গ্রামীণ এবং প্রান্তিক মানুষদের পরিষেবা দেয়, সেই জায়গাতে হচ্ছে যে হাসপাতাল বলুন, চিকিৎসকদের বা স্বাস্থ্যকর্মীদের বাসস্থান, সেইগুলির সমস্ত জায়গারই হচ্ছে যে এরকম একটা দুরবস্থা, যে যেখানে তার যে রক্ষণাবেক্ষণ থেকে আরম্ভ করে এবং অন্য যা ব্যবস্থাপনাগুলি দরকার সেগুলি কোনোদিনই নজর দেওয়া হয় না। সাপের উপদ্রব থেকে আরম্ভ করে আরো বহু রকমের
উপদ্রবই সেখানে ঘটে, যেটা একেবারেই স্বাভাবিক মানুষের যে জীবনযাপন তার পক্ষে সঙ্গতিপূর্ণ থাকে না। আমরা দাবি করব, আবেদন করব প্রশাসনকে যে অবিলম্বে আপনারা হাসপাতালগুলিকে এবং চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের যে কোয়ার্টারগুলি আছে সেগুলিকে বাসযোগ্য করুন, সেগুলি সাপ এবং এইসবের উপদ্রব থেকে সেগুলিকে মুক্ত করুন। সরকারি হাসপাতালে দেখলেন সাপের উপদ্রব। আরেকটা খবর স্বাস্থ্য সংক্রান্ত, সরকারি হাসপাতাল থেকে দিনে দুপুরে কার্যত রোগী চুরি হয়ে যাচ্ছে। রোগীকে অন্ধকারে রেখেই নার্সিংহোমে ভর্তি দুষ্ট চক্রের। মোটা কমিশনের লোভে প্রতারণার ছক নার্সিংহোমের। মোটা টাকার লোভে এজেন্টের ভূমিকায় অ্যাম্বুলেন্স চালকরা। মালদার ছবি, মালদায় নার্সিংহোমে দালাল চক্রের পর্দাফাশ করি আমরা TV9 বাংলা। স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসনের আধিকারিকরা অভিযানে যান। নার্সিংহোমে ভর্তি প্রতারিত রোগীকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। নার্সিংহোমের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ স্বাস্থ্য দপ্তরের তরফে। মালদায় নিয়মিত রোগী চুরি হচ্ছে এই খবর জেলা স্বাস্থ্য দপ্তর এবং জেলা প্রশাসনের কাছে আগেও ছিল এবং এই নিয়ে একাধিকবার অভিযানও চালানো হয়েছে, কিন্তু এবার ফল মিলল হাতে নাতে। গোটা এই চক্রের সঙ্গে জড়িত বলে যে অভিযোগ উঠছে অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধে, সেই সমস্ত অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধেও কিন্তু কড়া পদক্ষেপ নিচ্ছে জেলা প্রশাসন। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। আমরা গাজল হসপিটালে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর ওখানে কিছুক্ষণ থাকার পর ডাক্তারবাবুরা ওরা বললো যে এখানে মেশিনারিজ নাই, আপনি এক কাজ করুন, আপনি মেডিকেলে নিয়ে যান, মালদা মেডিকেলে নিয়ে যান। তারপরে কি হয়েছে, দিয়ে তখন অ্যাম্বুলেন্স মালদা মেডিকেলে না ঢুকিয়ে দিয়ে আবার মানে নার্সিংহোমে নিয়ে গেছেন। বিল তো 82,000 করেছিল, 40,000 42,000 টাকা দেওয়ার পরেও চিকিৎসার তো কোনো নাই, ব্যবস্থা সেরকম নাই। কিন্তু ডিএম অফিস থেকে লোক না গেলে আমার বাবাও যেত, অপরান্ত আমার টাকাও যেত। এই ভুল ফার্দার যাতে না হয় তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ, পরবর্তীতে হবে না। এবং বর্তমান ম্যানেজারকে আমরা শোকজ করেছি, সাসপেন্ড করেছি। ম্যানেজারের ওপর দায় সেরে কি আপনারা এটাকে অস্বীকার করতে পারেন? না, ম্যানেজার আমাদের না জানিয়ে এটাই হয়েছে, এটা আমরা জানতাম না। হ্যাঁ, বিলটা সম্বন্ধে এটা আমরা ভুল স্বীকার করছি, পরবর্তীতে হবে না। ভর্তি যখন হয়েছিল তখন থেকে কাছাকাছি একই রকম আছে, আন্ডার ট্রিটমেন্ট চলছে। অ্যাম্বুলেন্সের দৌরাত্ম সেটা তো আমরা বলতে পারবো না, এগুলো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনই দেখে এই ব্যাপারগুলো। অপশন পাওয়া যাবে না, কারণ অপশন সব পেশেন্ট যার দরকার হয় সে পাবে, এটা ভুল বার্তা। অবিলম্বে এই সমস্ত নার্সিংহোম খুলে যে সমস্ত প্রতারক চক্র আর সাধারণ মানুষকে বিপথে নিয়ে যাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হোক, প্রয়োজনে তাদের কঠোরমূলক শাস্তি হোক, তাহলে এই স্বাস্থ্য পরিষেবা যেটা ভেঙে পড়েছে গোটা পশ্চিমবঙ্গ সহ মালদাতে, তার কিছু উন্নতি হলেও হতে পারে। বিজেপি তো অভিযোগ করা ছাড়া কোনো কাজ নেই। এরা না জন্মতে থাকে, না মানুষের মৃত্যুতে থাকে, না ঈদে থাকে, না দুর্গাপূজায় থাকে। এদের কাজ হচ্ছে খালি টিভির সামনে গিয়ে অভিযোগ করা। এদের অ্যান্সার দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা জেলার প্রত্যেকটা জেলা প্রশাসন এতটাই অ্যাক্টিভ এবং এতটাই কনসার্ন টুয়ার্ডস দ্য পাবলিক, অত্যন্ত সচেতনভাবে মানুষের যে কোনো বিপদ থেকে মানুষকে উদ্ধার করার জন্য স্বতঃপ্রণোদিত আছে। সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা হাসপাতাল দালাল রাজ প্রতিষ্ঠিত। এই হাসপাতালের মধ্যে একটা অংশের ডাক্তার তারা বাইরের বেসরকারি নার্সিংহোমের কেউ মালিক, কেউ সেখানটাই তারা কাজ করে। আবার পাশাপাশি বেসরকারি নার্সিংহোমগুলো তারাও তাদের খদ্দের ধরার জন্য অটোওয়ালা, কোথাও অ্যাম্বুলেন্সওয়ালা, কোথাও এমনি বিনা গাড়ির দালাল, এরকম সব ব্যবস্থা আছে। এখন পশ্চিমবঙ্গের হাসপাতালে ঢুকে গেছে কমিশন রাজ। বলছি ঢুকছে কারা? যারা অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত,